ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 27 মার্চ 1968। পবিত্র বাচ্চারা। সন্ন্যাসীরা বলে যে নারী হলো নরকের দ্বার, তাদের হলো নিবৃত্তি মার্গ, তারা কখনোই রাজযোগ শেখাতে পারবে না। সন্ন্যাসী গৃহস্থদের নিজেদের ফলোয়ার্স বানাতে পারে না। তোমাদের গৃহস্থ আশ্রম পবিত্র ছিল, সেটাই এখন অপবিত্র হয়েছে। একে আবারও পবিত্র বানাতে হবে। তো নর নারী দুজনকেই পবিত্র হতে হবে। দুজনেই হলো নরকের দ্বার, আবার স্বর্গের দ্বার হতে হবে। ওম নমঃ শিবায়। আত্মিক বাবা আত্মাদের সাথে আত্মিক বার্তালাপ করছেন। আত্মাদের বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা মনে করো। বাবাকে স্মরণ করলে তোমাদের যে পাপই রয়েছে তা সব ভস্ম হয়ে যাবে। শুধুমাত্র এই জন্মের পাপ নয়, 63 জন্মের হলে পাপী আত্মা। আত্মা যা খাঁটি সোনা ছিল তাতে খাদ পড়ার কারণে আবার শরীরও পতিত হয়ে গেছে। পার্থক্য দেখতে পারা যায়। এই দেবতারা সুন্দর ছিল, এরপর সামলা হয়ে গেছে। তোমরা জানো যে আমাদের আত্মা পবিত্র হওয়াতে আবারও সেখানে শরীরও শুদ্ধ প্রকৃতির হবে। এখন তো প্রকৃতিই হলো অশুদ্ধ, তা শুদ্ধ হবে বাবাকে স্মরণ করলে। আত্মা তো নিশ্চয় শুদ্ধ চাই, তাই না? আত্মাকে শুদ্ধ করার জন্য বাবাকে স্মরণ করতে হয়। একেই বলা হয় নিষ্ঠাবান, আজ্ঞাকারী। বাবা তো কল্যাণের জন্যই বোঝান। যতটা বাবাকে স্মরণ করবে তো তেমন ফুল হয়ে যাবে। ফুলের মধ্যেও নাম্বার অনুযায়ী তো হয় না। নিজেরাই নিজেদের মিয়া মিঠু মনে করো না। কর্তব্য দ্বারা বোঝা যায় যে কোন প্রকারের ফুল। বাচ্চাদের কর্তব্য হলো প্রত্যেককে বাবার বার্তা পৌঁছে দেওয়া যে বাবাকে স্মরণ করো। নিজেও স্মরণে থাকলে তো বার্তাও দিতে পারবে। নিজেই স্মরণ না করলে তো সে সত্যিকারের মেসেঞ্জার হতে পারবে না। যখন সত্য খণ্ডে যেতে হবে তো রিয়েলিটিতে সত্য হতে হবে, গল্প বলবে না। কারণ সাথে ধর্মরাজও রয়েছে না, সে হিসাব নিকাশ যুক্ত করে থাকে। না হলে তো ধর্মরাজ হিসাব নেবে। কি করে সাজা আদি মেলে তাও বাচ্চারা সাক্ষাৎকার করেছে। সাজার সাক্ষাৎকার যার দ্বারা করানো হয়েছিল সেও নেই, ভাগন্তীর লাইনে চলে গেছে। দেখানো হয়েছে তাও শোধরায়নি। মায়া হলো কত প্রবল। বাবার কাছে প্রশ্ন করা হয়েছিল যে সাজা ভোগ করে তার কি হিসাব নিকাশ হবে। বাবা বলেছিলেন যে তার অনেক পাপ কেটে যাবে। ধর্মরাজ এত সাজা দেখিয়েছে, তাও দেখো বাবার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সাজাও দেখেছে, তাও শোধরানোর বদলে ভাগন্তি হয়ে গেছে। মানুষ বিকারে লিপ্ত হয়ে নিচে পড়ে যায়। বাবা বলেন, তোমরা একে অপরের ওপরে কাম কাটারি চালিও না। বাবা কত কড়া অক্ষর বলেন। অর্ডিন্যান্স বের করেছেন যে বাচ্চারা, আমি এসেছি পতিতদের নিচে নামা থেকে বাঁচাতে। বাচ্চারা পড়ে যেও না। সন্ন্যাসীরা বলে যে নারী হলো নরকের দ্বার। এখন এ তো তোমাদের হলো প্রবৃত্তি মার্গ, তাদের সেটা হলো নিবৃত্তি মার্গ। তারা কখনোই রাজযোগ শেখাতে পারে না। সন্ন্যাসীরা গৃহস্থদের নিজেদের ফলোয়ার্স বানাতে পারে না। তোমাদের গৃহস্থ আশ্রম পবিত্র ছিল, সেটাই এখন অপবিত্র হয়েছে। একে আবার পবিত্র বানাতে হবে। তো নর নারী দুজনকেই পবিত্র হতে হয়। দুজনেই নরকের দ্বার, আবার স্বর্গের দ্বার হতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। যে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল
তারাই আবার নরকে পতিত বিকারী হয়েছে, নরকের দ্বার হয়ে গেছে। আবার দুজনেই, নর আর নারীকে স্বর্গবাসী হতে হবে। তোমরা বাচ্চাদের এই জ্ঞান মিলেছে, আর কারোরই এই জ্ঞান নেই। সন্ন্যাসীরা বলে নারী হলো নরকের দ্বার, কিন্তু তোমাদের এই স্লোগান অনেক ভালোভাবে বড় অক্ষরে লেখা উচিত। শঙ্করাচার্য উবাচ, নারী হলো নরকের দ্বার। জ্ঞান সাগর পতিত পাবন ত্রিমূর্তি শিব ভগবান উবাচ, নারী আর নর দুজনেই হলো স্বর্গের দ্বার। তোমরাও এখন স্বর্গের দ্বার খুলছ। যে খুলবে সেই তাতে প্রবেশ করবে, তাই না? আর কারোরই স্বর্গে প্রবেশতা হয় না। বাবা এও বুঝিয়েছিলেন যে সমস্ত সৃষ্টি এই সময় হলো কসাইখানা। এই পয়েন্ট ভাষণে জানি না যে বোঝায় কি না। প্রত্যেকে নিজেদের সেন্টারে সার্ভিস সমাচার জগদীশকে পাঠিয়ে দেয়। এটা ভালো যে ম্যাগাজিন বা খবরের কাগজ বের করলে তো তাতে এই আত্মিক কথা দিয়ে দেয়। একে আত্মিক সার্ভিস সমাচার বলা হয়। বাকি খবরের কাগজের তো রয়েছে সব দৈহিক সমাচার। তো এই আত্মিক সমাচারও ছাপা উচিত। সবাই বোঝে যে ম্যাগাজিনে সার্ভিস সমাচার পড়া হয় তো সবাই জগদীশকে পাঠিয়ে দেয়। ভালো ভালো কথা দিতে পারো। এ তো হলো সত্য কথা, তাই না? নারীকে সর্পণী মনে করে, কিন্তু এমন তো নয়। সত্য যুগেও নারীর সঙ্গ তো রয়েছে, তাই না? কিন্তু তারা হলো পবিত্র। এখানে হলো মায়ার রাজ্য, তো স্ত্রীকে দেখে থাকতে পারে না। সেখানে মায়ার রাজ্য হয় না, তো থাকতে পারে। রামরাজ্যে কর্ম অকর্ম হয়ে যায়, রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়ে যায়। মূল কথা পাপেরই হয়ে যায়। তো লিখতে হবে নর আর নারী। তারা যদিও নারী লেখে, তোমরা তো হলে প্রবৃত্তি মার্গের। নারী আর নর দুজনকেই শ্রীমতে স্বর্গের দ্বার খুলতে হয়। বাবাকে জ্ঞানের সাগর হওয়ার কারণেই পতিত পাবন বলা হয়। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবা ছাড়া আর কারো মধ্যেই নেই। আগের ঋষি মুনিরাও জানতো না, তারা তো রজগুণেই হবে। সন্ন্যাসীদের এই শত রজতমরও জ্ঞান নেই। যারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানেই না, এখন বাবা তোমাদের নলেজ দিচ্ছেন। তিনি হলেন স্বর্গের রচয়িতা, তো তোমাদেরও স্বর্গের মালিক বানানোর জন্য বলেন। মামেকম স্মরণ করো, তো তোমরা পবিত্র হয়ে স্বর্গের মালিক হয়ে যাবে। এজন্য তোমরা প্রশ্ন করো যে সত্যযুগী স্বর্গবাসী নাকি তোমরা কলিযুগী নরকবাসী। এও তোমরা এই সঙ্গম যুগেই প্রশ্ন করো। এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা কোনোই মনুষ্য মাত্রের জানা নেই। এই জন্য এই অক্ষরও বারবার লেখা উচিত, ভোলা উচিত নয়। বেশিরভাগ সময় বাচ্চারা পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম অক্ষর লেখা ভুলে যায়। এখন তোমরা বাচ্চারা বোঝো যে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই পুরুষোত্তম হতে হয়। মনুষ্য হলো অজ্ঞানী। অজ্ঞানী ভক্তদের বলা হয়, যাদের জন্য বাবা বলেন আমার সাথে মিলতে পারে না, আমার সাথে জ্ঞানের দ্বারাই মিলতে পারে। ভক্তদের জ্ঞানের সাগর বাবাই এসে জ্ঞান শোনান। ভক্তিতে চলতে চলতে সিঁড়ি নিচেই নামতে থাকে। অথা ভক্তি হয়, জ্ঞান তো চটপট হয়ে যায়। পড়ে তোমরা পাশ করলে ব্যাস তোমরা ফুল হয়ে যাও। তোমরা বোঝো এই কলেজে কে কে কতটা পড়ে আর আবার পড়িয়েও থাকে। টিচার তো সবাইকে হতেই হয়। টিচারও হলে তোমরা। কোনো কোনো টিচারও একদমই নোংরা হয়ে যায়। কেউ শুনলে তো বলবে যে এমন অপবিত্র এখানে থাকে।
বাবা কখনো নাম বের করবেন না যে অমুকে হলো এমন, এই জন্য যে তাহলে কেউই তাদের সেন্টারে আসতে দেবে না। কখনো কখনো নিরুপায় হয়ে আসতেও দিতে হয়, তাদেরই কল্যাণের জন্য, না হলে তো আবার কোথায় যাবে। এমনও রয়েছে অসীম জগতের বাবার কাছে, আরে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেও আবার নোংরা হতে লেগে পড়ে। আধা কল্পের অভ্যাস পড়ে রয়েছে না। এখন বাবা বলেন যে বিকারী হয়েও না, গড গডেস হও। তবুও পুরুষার্থ করতে করতে দুজনেই বিকারী হয়ে যায়। বাবা বলেন, এই দেখো ডেটে ডিনাস্টি রয়েছে না, গড গডেসের ডিনাস্টি রয়েছে, নাম দেবী দেবতা বলা হয়। বিদেশেও এদের গড গডেস বলা হয়, লর্ড কৃষ্ণও বলে, কিন্তু এই অক্ষর তো ঠিক নয়। মহারাজা মহারানী লক্ষ্মী নারায়ণ ঠিক রয়েছে, তারা হলো দেবী দেবতারা। আজকাল তো অনেককে অমুক দেবী বলে দেয়, হয়তো একদমই নয়। কারো মধ্যে দৈবিক গুণ ভালো হলেও বলে দেয় যে এর মধ্যে তো দেবতার গুণ রয়েছে। বাচ্চারা বোঝে যে আসুরি দুনিয়াতে তো কোনোই দৈবী গুণ হয় না। হ্যাঁ, কেউ কেউ ভালো রিলিজিয়াস মাইন্ডেড হয়, তাদের চলন বলন কর্মও ভালো হয়, কিন্তু তারা কোনো সত্যিকারের বৈষ্ণব নয়, কাম কাটারি চালায়, তো তারাও বিকারী হলো, তাই না? বাবা বলেছিলেন যে লেখা উচিত ভগবানুবাজ, কাম হলো মহাশত্রু, ভগবানের নামও নিতে হয়। বাবা অনেক জোর দিয়ে বোঝান, তোমাদেরও অবশ্যই লিখতে হবে যে তাদের কানে যাতে পৌঁছায়। বাবা শুধুমাত্র তোমরা ভারতবাসীদের নলেজ দিয়ে থাকেন যে আদি সনাতন দেবী দেবতার ধর্মের ছিল। বাবা বলেন, আমি ভারতেই আসি, ভারতের মতন পবিত্র খণ্ড আর কোনো হয় না। আধা কল্প পরে আবার একদম অপবিত্র হয়ে যায়। যখন পবিত্র দেবতাদের রাজ্য হয় তো অন্য খণ্ড হয় না। তোমরা কারো কাছে প্রশ্ন করতে পারো যে রচয়িতা আর রচনাকে জানো? কখনোই জবাব দিতে পারবে না, জানেই না। তোমরা ছাড়া কেউই পরিচয় দিতে পারে না। তোমাদেরও বাবার থেকে পরিচয় মিলেছে, তারা তো বাবাকেই জানে না, সর্বব্যাপী বলে কত গ্লানি করে দেয়। এতে ভয় পাওয়ার কোনো কথা নেই। তোমরা বলতে পারো যে ভগবানুবাজ, কাম হলো মহাশত্রু, এ হলোই বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া একদমই আলাদা, একে কোনো স্বর্গ বলা হবে না। ভারতবাসী পতিত বিকারী এখানেও নিজেদের স্বর্গের মালিক মনে করে আমাদের ধন রয়েছে, গহনা রয়েছে, এরোপ্লেন রয়েছে, এটাই হলো স্বর্গ। তাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা এখানেই হলাম স্বর্গবাসী। বাবা বলেন যে নিজেদের স্বর্গে মনে করে তাদের ছেড়ে দাও। স্বর্গবাসী আমরা বানাবই বা কেন? আহ্বানও দ্রৌপদীই করে, এ আমাদের পতিত বানায়, এর থেকে বাঁচাও। এখন বাবা তোমরা বাচ্চাদের পাবন বানাচ্ছেন। বাবা বলেন যে নিজের অন্তরে দেখো যে আমরা লক্ষ্মী নারায়ণকে বরণ করার যোগ্য দেবতা হয়েছি। ভক্ত তো সব বাদরই বাদর। বাবা এই বেড়া উঠিয়েছেন রাবণের ওপরে জিত পাওয়ার জন্য। এর অর্থ হলো অনেক গভীর। দুনিয়া এই রহস্য বুঝতে পারে না। তোমরা বাচ্চাদের পয়েন্টস তো অনেক মিলতে থাকে। রামলীলা গ্রাউন্ডে তোমরা এমন এমন কথা বোঝাতে পারো, ভয় পাওয়ার কথাই নেই। তো মনুষ্য বুঝে যাবে যে বাবা সঙ্গম যুগেই আসেন। মানুষের চেহারা যদিও মানুষের মতো, কিন্তু ব্যবহার হলো বাঁদরের মতো। বাবা এসে দৈবী গুণ ধারণ করান, যা আবার আধা কল্পের জন্য স্থায়ী হয়ে যায়। 21 জন্মের ফল মেলে। বাচ্চারা জানে আমাদের
সেনাই রাবণের ওপরে জিত প্রাপ্ত করে। বাকি ভক্তিমার্গে তো সব কথা উল্টো লাগিয়ে দিয়েছে, কত গ্লানি করে দিয়েছে। এখন তোমরা জানো আমরা পুরুষার্থ করে এই দেবতা হই। এরপর বাম মার্গে চলে যায় তো প্রথমে শিবের পূজা করে। ওই সময় ধন অনেক থাকে তো হীরের লিঙ্গ বানায়। এরপর পরে সেটাই কালো বানিয়ে দেয়, তমপ্রধানে নিয়ে যায়। মনুষ্য নিজেরাও তমপ্রধান হয়ে যায়, তাই না? তোমরা শিবের মন্দিরেও গিয়ে বোঝাতে পারো। আজ না বুঝলেও কাল পরশু অবশ্যই বুঝবে। সবার লেজই সোজা হয়ে যাবে, না হলে তো লেজই কাটা হয়ে যাবে। আগুন লাগিয়ে দেবে। লেজে তো আগুন লাগতেই হবে। বাদরের লেজে আগুন লাগবে, তখনই তো লঙ্কা জ্বলে যাবে। বিচার সাগর মন্থন করো, ভালোভাবে রিফাইন করে লেখা উচিত। যুক্তি এমন রচনা করা উচিত যে সবার হাতে আসবে আর বুঝে যাবে যে আমাদের তো বার্তা মিলেছিল, আমরা ধ্যান দেইনি। তোমরা প্রশ্ন করো যে তোমরা কি সঙ্গম যুগী নাকি কলিযুগী? যে প্রশ্ন করে সে তো নিশ্চয়ই জানে, এই জন্য তোমাদের দয়া হয়। বলো সত্যযুগী হতে হলে তো এসো আমরা তোমাদের বলি। কত সহজ বানিয়ে থাকে। বাবাকে স্মরণ করলে তমপ্রধান জং বের হয়ে যাবে। বাবা তো হলেনই এভার পিওর। বাচ্চাদেরও এমন উচ্চ বানান, এরপর নিচে নামতেই হয়। জং চড়েই থাকে, সবার ওপরেই জং চড়ে যায়। জং চড়া জিনিস কেরোসিনে ডোবায় জং নামানোর জন্য। তোমাদেরও বুদ্ধি বাবার সাথে হলে তো জং নেমে যাবে। যদি জং থেকে যায় তো আবার সাজা খেতে হবে। তোমরা জানো মালা আটেরই হয়, যা পাস উইথ অনার হয়। এখানে অনেক বড় পরীক্ষা রয়েছে, এতেই অনেক ফেলিওর হয়ে যায়। বাবা বুঝিয়েছেন দেবী দেবতা ধর্মের সাথেই কানেকশন রয়েছে। যারা দাপরের পরে আসে তারা আবার দাপরের পরেই আসবে। তারা স্বর্গে যেতে পারবে না। যারা স্বর্গে আসবে তারাই আবার রিপিট করবে। তো এই সব কথার ওপরে বিচার সাগর মন্থন করে ধারণা করতে হয় আর পয়েন্ট বের করে লিখতে হয়। এও বাবা বলেছিলেন যে কোনোই বড় ঘটনা দেখো, যে বুড়ো হোক বা ছোট হোক, হার্টফেল তো যে কারোই হয়ে যায়। এমন কোনো বিশেষ কথা হলে মুখ্য ৫-৭টা খবরের কাগজে দাও। এ তো ৫,০০০ বছর প্রথমেও এমন হয়েছিল, তা আবার রিপিট করতে থাকবে। বারবার খবরের কাগজে দিতে থাকা উচিত। শেষ পর্যন্ত মানুষের বুদ্ধি খুলবে। এও খবরের কাগজে বা ম্যাগাজিনে লিখতে পারো। দাপর থেকে শুরু করে কসাইখানা হয়ে গেছে। সত্যযুগ ত্রেতাতে ছিল অহিংসক, দেবী দেবতা পরম ধর্ম, আর এখানে হলো হিংসা। একেই আসুরি ধর্ম বলা হবে। এমন এমন কথা লেখো যে অনেকে পড়ে। ম্যাগাজিন তো শুধুমাত্র ব্রাহ্মণ বাচ্চারাই পড়ে, অন্যরা তো এতে কিছু বুঝবে না। লিটারেচার দিয়ে কেউ বুঝে যাবে সেটা মুশকিলই রয়েছে। আমাদের বাচ্চারাও ম্যাগাজিনের পুরো বুঝতে পারে না, তো অন্যদের তো কথাই নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, সদা হর্ষিত ভব। ব্যাখ্যা: তোমরা নিজের মহিমা কি জানো? তোমরা বাচ্চারা বাবার সমান সাগর হও, সাথে সাথে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হও। এই পুরো দুনিয়ার মালিক হও, ডাবল পূজার যোগ্য হও, ডাবল মুকুটধারী, ডাবল অহিংসক, ডাবল বর্ষার অধিকারীর সাথে সাথে ডাবল বাবার অতি প্রিয় আর হারানিধি বাচ্চাও হও। এমন নিজেদের মহিমা নিজেরাই সুমিরণ করো তো সদা হর্ষিত হয়ে যাবে। ওম নমঃ শিবায়।